ফিলিস্তিনের পবিত্র ভূখণ্ড নিয়ে যে পথ দেখিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, এবার সেই পথেই পা বাড়ালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়ে দিলেন ব্রিটেন প্রধানমন্ত্রী। সেই সাথে দখলদার ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল যদি গাজায় বর্বরতা বন্ধ, যুদ্ধবিরতি চুক্তি এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দেয়, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিবে ব্রিটেন। ফিলিস্তিনিদের গগনবিদারী কান্না পৌঁছেছে পশ্চিমাদের কানে। তাই তো একে একে ফিলিস্তিন ইস্যুতে গর্জন তুলতে শুরু করেছেন G7 রাষ্ট্র প্রধানরা। I can confirm the UK will recognize the state of Palestine. নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেছিলেন কিয়ার স্টারমার। বৈঠক শেষে এই ঐতিহাসিক ঘোষণা দেন তিনি। গত সপ্তাহে ম্যাক্রো জানিয়েছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স। তাদের সেই পথেই পা বাড়িয়ে যুক্তরাজ্য জানিয়েছে, যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে, তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ব্রিটেন। সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্টারমার। কিয়ার স্টারমারের বরাতে আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে গুলিয়ে ফেলবে না, কেননা তাদের মধ্যে কোনো তুলনা হয় না। ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার ব্যাপারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রতি আহ্বানও জানিয়েছেন স্টারমার। এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনার কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। কিয়ার স্টারমার বলেছেন, তাদের লক্ষ্য হল স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা। এর আগে স্কটল্যান্ডের টার্নবেরিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন কিয়ার স্টারমার। সে সময় তিনি বলেছিলেন, গাজা ইস্যুতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে উপায়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প, সেই উদ্যোগকে স্বাগত জানাবেন তিনি। তবে বৈঠক শেষে ট্রাম্পের ইসরায়েলের প্রতি কঠোরতার পরপরই ফিলিস্তিনকে নিয়ে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন ব্রিটেন প্রধানমন্ত্রী। We will keep working with all our international partners to end the suffering, get aid flooding into Gaza. আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফ্রান্স যুক্তরাজ্য, তাহলে দখলদারদের নির্যাতন থেকে মুক্তির একটি পথের দিশা পাবেন ফিলিস্তিনের বাসিন্দারা। গাজায় আগ্রাসন শুরুর পরপরই 193 দেশের মধ্যে 142টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে প্রথম G7 রাষ্ট্র হিসেবে ফ্রান্সের ঘোষণার পরপরই বদলে যাচ্ছে সব। এবার ফরাসিদের সেই পরিকল্পনার সঙ্গী হল আরেক G7 রাষ্ট্র ব্রিটেনও। আশরাফুল ইসলাম, ৭১।